সো হেই গাইস, আপনারা গ্রাফিক ডিজাইনিং, ভিএফএক্স, অ্যানিমেশন, গেমিং, ওয়েব ডেভেলপমেন্ট এইসব ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে, তো আপনাদের জন্য বেস্ট কোন ইনস্টিটিউটটি হবে? অ্যারিনা, ম্যাক নাকি হাইটেক? তো আপনারা যদি পুরো ভিডিওটি একবার দেখে নেন তো ইউটিউবে সার্চ করে আর অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না, কারণ আমি হলাম একজন অ্যানিমেশন স্টুডেন্ট আর এক্সপিরিয়েন্স টিচারদের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনাদের সামনে এই ভিডিওটি উপস্থাপন করছি। তাহলে চলুন ভিডিওটির দিকে এগিয়ে যাওয়া যায়। তো ভিডিওটিকে আমি কতগুলি পয়েন্ট ওয়াইজ ভাগ করে নিয়েছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো ফার্স্ট পয়েন্ট হলো বেস সেন্টার। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কিভাবে ইনস্টিটিউট চুজ করবেন। তো এটাকে চুজ করার একমাত্র উপায় হলো সে আপনার এরিয়াতে যে কোনো ইনস্টিটিউট থাকতে পারে, ম্যাক, এরিনা, হাইটেক। তো আপনারা তাদের গুগল রিভিউ দেখতে পারেন, কিন্তু অনেক সময় সেটিও ফেক হয়ে থাকে, কারণ সেই ইনস্টিটিউট দ্বারা অনেক ফোর্স করে রিভিউ দেওয়ানো হয়। তো এই ক্ষেত্রে ওই ইনস্টিটিউট থেকে যারা পাস আউট করে বেরিয়ে গেছে বা এখন যারা জব করছে তাদের কাছ থেকে সাজেশন নিন। তো এর ফলে আপনি সঠিক পরামর্শ পাবেন এবং সেন্টার চুজ করার ডিসিশন নিতে সুবিধা হবে। তো এইভাবে আপনি সেন্টার চুজ করে নিতে পারেন। তো নেক্সট পয়েন্ট হলো প্যাকেজ। প্যাকেজ সাধারণত ম্যাকের বেশি হয়ে থাকে, তারপর এরিনা, তারপর হাইটেকের হয়ে থাকে। তো এখানে ভ্যারি করে আপনি কি কোর্স নিচ্ছেন সেই অনুযায়ী, কারণ এক একটি কোর্সের এক এক রকম প্রাইস হয়ে থাকে। তো এবার এখানে অনেকেই কোশ্চেন করবে যে বেশি টাকা দিয়ে কোর্স কেন করব, যেখানে অন্য ইনস্টিটিউট কম খরচে করিয়ে দিচ্ছে। তো এখানে আমি আপনাদেরকে একটি কথা জানাতে চাই, কোনো ইনস্টিটিউট যদি বেশি টাকা নিচ্ছে তাহলে তারা যদি মানুষ ঠকানো ব্যবসা না করে তাহলে তারা টাকা যেমন নেবে সাথে আপনাকে বেস্ট এনভায়রনমেন্ট ও ফ্যাকাল্টিও প্রোভাইড করবে। এবার ধরেন আপনার কাছে বাজেট কম আছে কিন্তু আপনি কোর্সটি করতে চাইছেন, তাতেও কোনো চাপ নেই। একটি ভালো দেখে খোঁজ নিয়ে দেখুন যেখানে কম বলছে এমন ইনস্টিটিউটে ভর্তি হয়ে যান, কারণ শেষমেশ সব ইনস্টিটিউটই সফটওয়্যারই শেখাবে, যা শেখার আপনাকে নিজেকেই শিখতে হবে। কিছু ইনস্টিটিউট ব্যতিক্রম আছে যারা আপনাকে সফটওয়্যার শেখানোর পাশাপাশি কর্পোরেট ওয়ার্ল্ডে কি হচ্ছে সেটিও শেখায়। তো কিভাবে ইনস্টিটিউট ও প্যাকেজ চুজ করবেন তার ধারণা আশা করি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পেরেছি। তো নেক্সট পয়েন্ট হলো জব। জব এমন একটা জিনিস যেটা 100% মানুষের মধ্যে 95% মানুষই করতে চায়, তাই জব এখানে একটি গুরুত্বপূর্ণ রোল প্লে করছে। আপনারা যখন প্রথমবার কোনো ইনস্টিটিউটে ভিজিট করতে যাবেন তখন তারা 100% গ্যারান্টি দিয়ে বলবে যে জব তারাই প্রোভাইড করবে, আর কোর্স শেষে রিয়েল ওয়ার্ল্ডে এটা হয় না। তাদের কথাটা ঠিক, কিন্তু 50% ঠিক আর 50% ভুল, কারণ জব পেতে গেলে আপনাকে নিজেকেই খাটতে হবে অনেকটা, আর আপনি যেই টপিক নিয়ে কোর্স করছেন সেই টপিক নিয়ে আপনার ক্লিয়ার ধারণা থাকতে হবে। কারণ আপনি যখন জবের জন্য সিভি আপলোড করবেন কোম্পানি আপনার সার্টিফিকেট ও মুখ দেখে চাকরি দেবে না, আপনি কি জানেন সেই বিষয়ে তারা খতিয়ে দেখবে। এই জবের মোরাল অফ দ্য স্টোরি হলো তারা তো আপনাকে জবের গ্যারান্টি দিয়ে দেয়, কিন্তু আপনি কোর্স চলাকালীন মন দিয়ে যদি আপনি কোর্সটি না করেন তার ফল আপনাকেই ভুগতে হবে কোর্স শেষে জবলেস হয়ে। ফোর্থ পয়েন্ট হলো এলিজিবিলিটি। তো এই কোশ্চেনটা অনেকেরই থাকে যে আফটার 10 টু 12 কোন ক্লাস শেষে এই কোর্সগুলি করলে ভালো হয়। তো এখানে আমি বলে দেবো যে আপনি 10 পাসের পরে এই কোর্সটি করতে পারেন বা 12 পাসের পরে এই কোর্সটি করতে পারেন। ন্যাচারালি সবাই 12 ও গ্র্যাজুয়েশন পাস করার পরেই এই কোর্সগুলির জন্য ইনস্টিটিউটে ভর্তি হয়ে থাকে। এইটা আবার আপনাদের নিজেদের মতামত যে আপনি কখন করতে চাইছেন। তো ভিডিওটির লাস্ট এবং 5th নাম্বার পয়েন্ট হলো কোর্স ডিউরেশন। তো কোর্সটি কতদিনের হবে এই পয়েন্টটা তো বলবোই, সাথে এটাও বলবো যে উইকে কতদিন ক্লাস হবে আর ঘন্টা করে ক্লাস হবে। কোর্স ডিউরেশন, যেই টপিকে আপনি কোর্সটি নিতে চাইছেন সেই টপিকে ইনস্টিটিউটের স্যারের সাথে কথা বললেই তারা বলে দেবে যে কোর্সটি আপনার কত মান্থের বা কত ইয়ারের হবে। এই পয়েন্টের মেন কথাটি হলো উইকে কতদিন করে ও ঘন্টা করে ক্লাস হবে। এখানে আমি ন্যাচারালি বলি সপ্তাহে 3 ডেজ এবং 2 আওয়ার্স করে ক্লাস হয়, কিন্তু আমি এই লাইনে আসার আগে যখন খোঁজ নিই খুবই কম ইনস্টিটিউট আছে যারা 4 আওয়ার্স করে ক্লাস করায়। ভিডিও শেষে স্টার পয়েন্টটি হলো এইসব কোর্স করার জন্য আপনার বাড়িতে কম্পিউটার বা ল্যাপটপ থাকা আবশ্যক। পিসি বা ল্যাপটপের কনফিগারেশন সম্পর্কে যদি নেক্সট ভিডিওতে জানতে চান তো কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর নেক্সটে এরকম আরো অনেক ভিডিও আসছে এই চ্যানেলটিতে, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আজকের ভিডিওটি এইটুকুই। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।